মুরলীধর সেন লেনে বিজেপি রাজ্য সদর দপ্তরে ৮০তম স্বাধীনতা দিবস পালন। পতাকা উত্তোলন করেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। ভারতের স্বাধীনতা এবং দেশভাগের যন্ত্রণার ইতিহাস স্মরণ করেন তিনি। ১৯৪৭ সালে বাঙালি হিন্দুদের সুরক্ষায় ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান এবং পশ্চিমবঙ্গ রাজ্য গঠনের ঐতিহাসিক প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। স্বাধীনতা আন্দোলনে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদানকে রাজনীতির ঊর্ধ্বে রেখে শ্রদ্ধা জানান এবং তাঁর দল সর্বদাই নেতাজির আদর্শকে সম্মান করে বলে দাবি করেন। বন্দে মাতরম চিরকাল আক্রান্ত হয়েছে। বন্দে মাতরম খণ্ডিত করার পক্ষে ছিলেন না নেতাজি। আমরা ধর্মান্ধতার কাছে আত্মসমর্পণ করেছিলাম, দেশভাগ মেনে নিয়েছিলাম, বললেন শ্রমিক। বন্দে মাতরম চিরকাল আক্রান্ত হয়েছে। বন্দে মাতরমকে খণ্ডিত করার প্রচেষ্টা শুরু হয়েছিল দীর্ঘদিন আগেই। যে জিন্না মুসলিম লীগের সদস্যদের অশিক্ষিত বলতেন, যে জিন্না কার্যত মুসলিম লীগের সদস্য পদ পর্যন্ত নিতে যাননি, যে জিন্না ছিলেন খিলাফত আন্দোলনের সবচেয়ে বড় বিরোধী, যে জিন্না নেহরুকে চিঠি লিখে বলেছিলেন what is happening, Nehru would tell Mohandas Karamchand not to mixing religion with politics. যে জিন্না ভারতে এসে দাঁড়িয়ে বললেন এ বন্দে মাতরম হ্যায় ক্যা, সেই জিন্নাই 1937 সালের 19 অক্টোবর ঘোষণা করে দিলেন যে এমন কোন মঞ্চে মুসলিম লীগের কোন প্রতিনিধি থাকবে না যেখানে বন্দে মাতরম ধ্বনিত হবে। নেতাজি সুভাষচন্দ্র বসু বন্দে মাতরমের খণ্ডিত করার পক্ষে ছিলেন না। সেদিন যদি আমরা বন্দে মাতরমকে খণ্ডিত না করতাম, ভারতবর্ষ বিভাগ হতো না। আব্রাহাম লিঙ্কন রুখে দাঁড়িয়েছিলেন আমেরিকায়, চলেছিল গৃহযুদ্ধ 4 বছর ধরে, মারা গিয়েছিল 4 লক্ষ মানুষ। আর দেশভাগের কারণে আমাদের মারা গেছে, সেদিন মারা গিয়েছিল প্রায় 20 লক্ষ মানুষ। এই বর্বরোচিত অত্যাচার চলেছে কারণ আমরা ধর্মান্ধতার কাছে আত্মসমর্পণ করেছিলাম, মাথা নত করে নিয়েছিলাম, আমরা দেশভাগকে মেনে নিয়েছিলাম। যে বামপন্থীরা আজ সুভাষ প্রেমী হয়েছেন তারা নেতাজির গলায় মালা দেয়নি, নেতাজিকেও মার্ক্সবাদী বলছে। বামেদের কটাক্ষ শ্রমিকের। আজকে যে বামপন্থীরা হঠাৎ সুভাষ বোসের প্রেমী হয়ে উঠেছিলেন, মনে রাখবেন এরা সুভাষ বোসের গলায় কোনোদিন মালা দেননি। রাজনৈতিক কারণে বামফ্রন্টে শান্তি বজায় রাখবার জন্য একবার জ্যোতি বসু সুভাষ মেলার উদ্বোধন করতে গিয়েছিলেন। আবার তার পরের দিন তাদের দলীয় সংবাদপত্রে কি বেরিয়েছিল সেটা তারা একটু নিজেকে পড়ে নেবেন, তারপরে বিজেপি নিয়ে কোনো বিতর্কে অংশগ্রহণ করবেন। যে নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন যে আমি কারোর প্রতিধ্বনি নই, আমি কারোর প্রতিচ্ছবি নই, আমি কারোর প্রোটোটাইপ নই, আই এম মাইসেলফ, আমি। আমাকে যদি কেউ অনুপ্রাণিত করে থাকে তার ঋষি অরবিন্দের বিপ্লবী চেতনা, আমাকে যদি কেউ অনুপ্রাণিত করে থাকে স্বামী বিবেকানন্দের পত্রাবলী, সেই নেতাজি সুভাষচন্দ্রকে মার্ক্সবাদী বানিয়ে দেওয়া হয়েছে। ফরওয়ার্ড ব্লকের গুন্ডারা মোহাম্মদ আলী পার্কে শ্যামাপ্রসাদকে আক্রান্ত করেছিল। ইতিহাস না জানলে ইতিহাস পড়ুন, বললেন বিজেপি রাজ্য সভাপতি। মোহাম্মদ আলী পার্কে শ্যামাপ্রসাদের ওপরে পাথর নিক্ষেপ করেছিল ফরওয়ার্ড ব্লকের গুন্ডারা। শ্যামাপ্রসাদ মুখার্জিকে লাঞ্ছিত করবার প্রচেষ্টা করেছিল মহিলাদের দিয়ে কলকাতা কর্পোরেশনের মধ্যে। এটা ইতিহাস। যারা ইতিহাস জানেন না, ইতিহাস পড়েননি, নতুন করে আরেকবার ইতিহাস পড়ার চেষ্টা করুন। কমিউনিস্ট পার্টিকে মৌলবাদী বানিয়ে দিয়েছিলেন মোহাম্মদ সেলিম। ওনার রাজনীতি, গভীর রাতে হুমায়ুনের সঙ্গে রাজনীতি, বামেদের এক হাত নিলেন শ্রমিক ভট্টাচার্য। মোহাম্মদ সেলিম কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্টকে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মৌলবাদী বানিয়ে দিয়েছে। ওনার রাজনীতি তো গভীর রাতে ওই হুমায়ুনের সঙ্গে রাজনীতি। কমিউনিস্ট পার্টিকে মোটামুটি তুলে দেওয়ার জন্য যিনি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন তার নাম মোহাম্মদ সেলিম। আর নেতাজি সম্পর্কে কমিউনিস্ট পার্টির কি বক্তব্য ছিল আর নতুন করে বলে সেগুলো ভুলে ফেলার কোনো প্রয়োজন নেই। যারা কুইসলিং বলেছিলেন নেতাজিকে, তেজোর কুকুর বলেছিলেন, তারা আবার এখন নেতাজি নিয়ে কথা বলছে। এখন আর ইতিহাস কেউ ভোলাতে পারবে না। এখন প্রকৃত ইতিহাস মানুষের সামনে উঠে আসবে। শ্যামাপ্রসাদের ইতিহাস মানতে হবে। ইতিহাস বলাতে আর পারবেন না, এখন প্রকৃত ইতিহাসই মানুষের সামনে উঠে আসবে। শ্যামাপ্রসাদের ইতিহাস মানতে হবে। শ্যামাপ্রসাদের নেতৃত্বে, শ্যামাপ্রসাদের আহ্বানে যে আন্দোলন শুরু হয়েছিল, সেখানে রতনলাল ব্রহ্মণ এবং জ্যোতি বসু পশ্চিমবঙ্গ সৃষ্টির পক্ষে ভোট দিয়েছিলেন। আর মোহাম্মদ সেলিমের যারা
লোকজন ছিলেন, তারা পাকিস্তানের দাবি করেছিল। জনগণমনকেও কংগ্রেস কলঙ্কিত করেছিল। পশ্চিমবঙ্গের মাটিতে থাকতে গেলে বন্দে মাতরমকে গ্রহণ করতে হবে, বন্দে মাতরমের বিরোধিতা করা যাবে না বলে বার্তা শ্রমিক ভট্টাচার্যের। ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে রেশমি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।